আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ 5 এর এই অঙ্কটি করব। অঙ্কটি করতে গেলে প্রথমেই এই যে প্রদত্ত সমীকরণ, এই সমীকরণটাকে এই অংশ দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে প্রদত্ত অন্তরক সমীকরণ x dy minus y dx equal 0 কে f of y by x ইন্টু 1/x², এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই x² আর এটা গুণ করলে নিচে চলে আসবে x²টা। এটা উপরে 1 এর সাথে গুণ হবে আর x²টা তাহলে নিচে আসলে এভাবে লিখতে পারি, এত দ্বারা গুণ করে এখন এটা আমরা কেন গুণ করলাম? কারণ এই যে সমীকরণ m dx প্লাস n dy, আমাদের এই সমীকরণটাকে এই আকার বানাতে হবে। তাহলে গুণ করে দিই, x dy বাই dx dy, এখানে আমরা গুণ করবো হচ্ছে এই যে এটা দিয়ে f of y by x ডিভাইডেড বাই x² মাইনাস f of y ডিভাইডেড বাই x by x² y dx ইকুয়াল 0, বা এখানে x আর x কাটাকাটি করলে থাকে x, তাহলে এখানে থাকে হচ্ছে f of y by x ডিভাইডেড বাই x dy মাইনাস, এখানে কাটাকাটি করা যায় না তাহলে এটা এইভাবে থেকে যাবে f of, তাহলে এখানে এই যে ওয়াইটা আমরা আগে নিতে পারি y f of y ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই x² dx ইকুয়াল 0। এখন এই সমীকরণের আগে ছিল dx, পরে হচ্ছে dy, তাহলে এটাকে আমরা লিখতে পারি dx এর অংশটা আগে এবং dy এর অংশটা পরে লিখতে পারি। আগে লিখি মাইনাস y f of y বাই x ডিভাইডেড বাই x² dx, আর এখানে ছিল প্লাস, তাহলে প্লাস f of y বাই x ডিভাইডেড বাই x ইন্টু dy ইকুয়াল 0। এখন m dx প্লাস n dy এর সাথে তুলনা করে, এটা ইকুয়াল 0, এর সাথে তুলনা করে পাই, তাহলে এটুকু হচ্ছে m এর মান এবং এটা হচ্ছে n এর মান। তাহলে m ইকুয়াল টু মাইনাস y f of y বাই x ডিভাইডেড বাই x² এবং n ইকুয়াল টু f of y বাই x ডিভাইডেড বাই x। এই অংশকে এখন এই দুটো অংশকে আমাদের পার্শিয়াল y এর সাপেক্ষে এবং x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা যদি ডেল m বাই ডেল y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে হয় এই x হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটাকে ধ্রুবকের মতোই রেখে দেব, আর মাইনাস চিহ্ন ছিল মাইনাসটা মাইনাসের মতোই থেকে যাবে। এই উপরের অংশটাকে আমরা ইউ ভি ধরি যদি, তাহলে এটাকে ইউ, এটাকে যদি ভি ধরি, তাহলে সূত্র হচ্ছে ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ, তাহলে ভি কে রেখে দিলাম ইউ এর অন্তরীকরণ, অর্থাৎ ডেল ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে হয় 1, তাহলে এটা লেখা লাগে না। প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এবার ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ, তাহলে ধ্রুবকটা ধ্রুবকের মতোই থেকে যাবে। এবার এই যে এটা হচ্ছে ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ, অর্থাৎ এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স, এটার অন্তরীকরণ করলে হবে এফ ড্যাশ ওয়াই বাই এক্স। এখন এটা তো শুধু ওয়াই না, এর সাথে ছিল ওয়াই 1/x, তাহলে এটা পাশে গুণ অবস্থা লিখে দিতে হবে 1/x, এটা সমান সমান, তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে এফ অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই x² মাইনাস, এখানে x আর x² গুণ করলে হবে x³ আর উপরে ছিল y f ড্যাশ y বাই x, এত। এখন এই m কে অন্তরীকরণ করা হয়েছে, এবার n কে অন্তরীকরণ করব, তাহলে পার্শিয়াল n বাই পার্শিয়াল y ইকুয়াল, এটাকে বসাই, তাহলে প্রথম ধ্রুবককে আমরা ধ্রুবকের মতোই রেখে দেব, ইন্টু এটাকে যদি ইউ আর এটাকে যদি ভি ধরি, তাহলে সূত্র হচ্ছে
প্রথম এটাকে ডেল ওয়াই সাপেক্ষে আর এটা হচ্ছে ডেল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে এন এর মান ছিল এই যে এক্স, তাহলে এটাকে ধ্রুবক ধরা লাগবে না, কারণ এখানে ওয়াই ছিল, এই জন্য এখানে আমরা এটাকে ধ্রুবক ধরে নিয়েছিলাম। যেহেতু এখানে এক্স আছে তাহলে এটাকে আমরা ইউ বাই ভি এর সূত্রে ধরবো। তাহলে ইউ বাই ভি এর সূত্রে ধরলে পরে হচ্ছে ভি এর স্কোয়ার ইন্টু ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ, তাহলে এখানে আবার এইটাকে অন্তরীকরণ করতে হবে, কারণ এটা তো আর শুধু ভি না। তাহলে এখানে সূত্র হচ্ছে ডিডি এক্স ওয়ান বাই এক্স, এর সূত্র হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এখানে উপরে ছিল ওয়াই, তাহলে ওয়াইটা রেখে দিলাম, আর ওয়ান বাই এক্স এর পরিবর্তে মাইনাস, তাহলে এই যে মাইনাস নিচে হবে এক্স স্কোয়ার। তাহলে প্রথম অংশ চলে গেল। এবার দ্বিতীয় অংশ হচ্ছে ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ করেছিলাম, এবার ইউ কে রাখতে হবে। তাহলে ইউ ছিল আমাদের এই যে এফ অফ ওয়াই বাই এক্স, একে রেখে নিচেরটার অন্তরীকরণ অর্থাৎ ভি এর অন্তরীকরণ করলে হবে এই যে এক্স ডেল এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে হবে হচ্ছে ওয়ান। তাহলে এখানে হবে গুণ করে দিয়ে এবার এটা, তাহলে এফ ড্যাশ ওয়াই বাই এক্স এটা এর মতোই থেকে গেল, আর এখানে মাইনাস ছিল, মাইনাসটা সামনে নিয়ে আসলাম, আর এখানে ওয়াই, আর এই যে এটা কাটাকাটি করলে হয় শুধু নিচে থেকে এক্স, তাহলে ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স, আর এখানে নিচে ছিল এক্স স্কোয়ার, মাঝখানে আছে মাইনাস, তাহলে মাইনাস ওয়ানের সাথে গুণ করলে এটা এইভাবেই থেকে যায়। এখন এইটাকে আমরা আছে হচ্ছে হরে ভাগ অবস্থায়, তাহলে এটাকে আমরা পাশে লিখি ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এখানে ছিল মাইনাস, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এফ ড্যাশ ওয়াই বাই এক্স, এখানে আবার মাইনাস, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স এটা লিখি ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স। তাহলে এখানে কাটাকাটি করলে দেখি কি হয়, এই এক্স আর এক্স এ হয় এক্স কিউব, আর এখানে ছিল মাইনাস, আর এই যে গুণ করলে হয় ওয়াই এফ ড্যাশ ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এফ অফ ওয়াই বাই এক্স। তাহলে এই যে এই অংশে আমরা রেখেছিলাম এক্স স্কোয়ারটাকে আগে, তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখি, এক্স স্কোয়ারটাকে আগে লিখে মাইনাস, এখানে থাকে এফ অফ ওয়াই বাই এক্স, আর এক্স স্কোয়ারটা এর সাথে গুণ করে দিলে নিচে চলে যায়, এই যে এখানে এভাবেই ছিল মাইনাস, এখানে একটা ছিল হচ্ছে ওয়াই এফ অফ এক্স, এই যে এটা গুণ করে দিলাম ওয়াই এফ ড্যাশ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই নিচে থাকে এক্স কিউব। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স, এই দুটোই সমান। যেহেতু এরা সমান তাহলে এটার একটি ইন্টিগ্রেটিং সূত্র হচ্ছে ওই যে যেটা দেওয়া ছিল ওইটাই। তাহলে সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের এফ অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই যে এফ অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর।